নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। তৃণমূলের দুর্নীতি যে দিনে দিনে বেড়েই চলেছে তার বলার অপেক্ষা রাখে না, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। উত্তর দমদম বিধানসভার তৃণমূলের এমএলএ চন্দ্রিমা ভট্টাচার্যের যে দুর্নীতি তারই প্রতিবাদে এই প্রেস মিট। এখানে উপস্থিত ছিলেন জেলার ইনচার্জ মণিকাঞ্জন পাল, রাজ্যের মুখপাত্র কেয়া ঘোষ, অশোক বর্মন, পিঙ্কি পাল, মৃদু সরকার, বেণুদেব সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উত্তর দমদম বিধানসভার বাসিন্দাদের জন্য কি করেছেন, নাকি ছিনিয়ে নিয়েছেন, নাকি আদৌ কিছু করে ওঠেননি, সেই কাজের বহরই তৃণমূলের এমএলএ চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করলেন সকলের সামনে বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। তিনি কি চার্জশিট পেশ করলেন আমাদের প্রতিনিধির সামনে তা দেখাবো আপনাদের। রাত 8:30টার পর এই উত্তর দমদম পুরসভায় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এসআইআর এই কার্য চলাকালীন। কাদের জন্য কতগুলো সার্টিফিকেট দেওয়া হয়েছে? আমাদের কাছে যা তথ্য এসছে প্রায় 200-র উপর সার্টিফিকেট বিলি করা হয়েছে। কারা পেয়েছে, প্রাপক কারা, এবং তাদের সেখানে কি স্বার্থ, যারা দিয়েছেন তার বিনিময়ে কি কারণে, কোন কাগজপত্র দেখিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখিয়েছেন। যদিও একটা কথা আপনাদের বলে দিতে চাই, এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট যেটাকে বলেন না কেন, এটা গ্রহণযোগ্য হবে না। ডোমিসাইল সার্টিফিকেট যারা দিচ্ছেন তাদের এটা বোঝা উচিত যে অন্তত 10 বছর থাকতে হবে, তার তথ্য প্রমাণ দিতে হবে, এবং তারপরে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা যায়। এখন দেখছি যে যার ধরুন 60 বছর 62 বছর বয়স, তাকে এখন বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এটা করা যাবে না। রাজনৈতিকভাবে দিচ্ছেন দিন, কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যখন এসআইআর এর শুনানির সময় গৃহীত হবে না। তাই যারা টাকা খরচ করছেন, তৃণমূলের নেতাদের কাটমানি দিচ্ছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, কোনো লাভ নেই। আপনাদের টাকাটা এর থেকে ভালো ভাই কোনো গরিব দুস্থ মানুষকে দিয়ে দিন, তারা পেট ভরে দুবেলা খাবে। তবে পুলিশকে বলে লাভ নেই, কারণ যাহাই তৃণমূল তাহাই পুলিশ। কিন্তু আমরা প্রয়োজনীয় আদালতে দ্বারস্থ হব এবং পরিবেশ মন্ত্রকের কাছে আমরা চিঠি পাঠাবো। এই যে এই ভয়ঙ্কর যে ভিডিওগুলো রয়েছে, মাননীয় পরিবেশ মন্ত্রী তার কাছে চিঠি পাঠিয়ে বলবো তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিন, সত্তর ব্যবস্থা নিন। কারণ এখানকার মানুষের অধিকার রয়েছে সুস্থ সতেজ বাতাস গ্রহণ করার। এইভাবে যদি একের পর এক পুকুর ভরাট হতে থাকে, মাঠ খেয়ে নিতে থাকে, তাহলে আমাদের যে ফুসফুস, এই অঞ্চলের যে ফুসফুস রয়েছে, সেটা তো কার্যত অকেজ হয়ে যাবে, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। তো এত বড় বড় কথা এরা বলেন, এদের মনে হয় না এটা করতে? পরিবেশ মন্ত্রী এই রাজ্যের, আইনমন্ত্রী এই রাজ্যের, পুলিশ মন্ত্রী এই রাজ্যের, সব একজন। নামকা বাস্তে কয়েকজন নাম আপনি শুনতে পারেন, একজনই। তো তিনি যিনি ওই বলেন যে সব একটাই, আমরা যেটা বলি একটাই পোস্ট, বাকি সব ব্ল্যাক পোস্ট। তো উনি ব্যবস্থা নিন। এত চিন্তা করছেন মা মাটি মানুষ, মাটি তো এখানে, সেই মাটিকে তো ধ্বংস করা হচ্ছে, সেটা ব্যবস্থা নিন। মাটিকে দখল করা হচ্ছে, জলকে দখল করা হচ্ছে। জল জঙ্গলের অধিকার নিয়ে যারা কথা বলেন, সরবন, ওরা আসলে এক এক জায়গায় এক এক রকম। যেরকম গিরগিটি হয়, গিরগিটি এক এক গাছে এক এক রকম রূপ ধারণ করে, এরা এক একটা জায়গায় এক এক রকম। উত্তরবঙ্গে একরকম রূপ, দক্ষিণবঙ্গে একরকম রূপ, জঙ্গলমহলে একরকম রূপ, আবার এই অঞ্চলে যেখানে এসে সেখানে একটু শহুরে অঞ্চলে একরকম। টালিগঞ্জ থেকে ক্যামেরায় বেণুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।